ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আর আজকে আমরা দুটো বাইক এনেছি। একটা হচ্ছে 2024 একদম নতুন অ্যাপাচে RTR 160 4V, আর যেটা হচ্ছে আপনার ইউএসডির সঙ্গে এসছে, আর সঙ্গে হচ্ছে আপনার আমাদের পালসার N160। এই দুটো বাইকের মধ্যে তফাৎ কী আছে, দাম কত, কালার থেকে শুরু করে প্রাইস থেকে মাইলেজ থেকে শুরু করে সব কিছু নিয়ে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনার জন্য এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া উচিত হবে সেই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ অ্যান্ড রাহুল টিভিএস। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন তাহলে শুরু করা যাক অ্যাপাচে থেকে। দেখুন অ্যাপাচের এই যে কালারটা, এই কালার হচ্ছে গ্রে কালার। অ্যাকচুয়ালি এটা তিনটে কালার আছে, একটা হচ্ছে গ্রে, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক। তিনটে কালারে। আমি যদি N160তে আসি, N160তেও আপনার একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা পাবেন আপনি ব্লু কালার, হোয়াইট কালার পাবেন। তিনটে কালারে কিন্তু এই দুটো বাইকই আপনি পাবেন। N160 দাম হচ্ছে আপনার 1,73,000, যেখানে আপনি অ্যাপাচের এই যে নতুন ইউএসডি মডেলটা, এই মডেলটা আপনি পাবেন 1,71,800 টাকায়। চলুন তাহলে এবার পুরোপুরি দুটো বাইকের সামনে থেকে শুরু করি। দেখুন N160তে দেখুন সামনে প্রজেক্টর হেডল্যাম্প পাচ্ছেন আপনি, সঙ্গে হচ্ছে সাইডে ডিআরএল পাচ্ছেন। তো এই হচ্ছে N160-র যে লুকসটা। তো লুকস ওয়াইজ দেখুন ঠিক একটা নেকেড সিরিজের লুকস ওয়াইজ, বাট এর একটা আলাদা ফ্যান বেস রয়েছে যেটা হচ্ছে N160-র মধ্যে। বাট আপনি যদি অ্যাপাচেতে আসেন, অ্যাপাচেতেও কিন্তু অ্যাপাচেরও একটা আলাদা ফ্যান বেস আছে যারা অ্যাপাচেকে খুব ভালোবাসে। তো এর মধ্যে দেখুন ডিআরএল আছে সাইডে, এখানে একটা ডিআরএল দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে একটা হর্সের লোগো দেখতে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনার এলইডি ল্যাম্প কিন্তু অ্যাপাচের এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আর উইং কাটস যেটা আছে অ্যাপাচের, এখানে আপনি পাচ্ছেন বাল্ব। বাট আপনি যদি এখানে এন সিরিজ আসেন, এন সিরিজে এলে এখানে কিন্তু আপনার পুরোপুরি উইং কাটস, দুটো উইং কাটসই আপনি এগুলো কিন্তু এলইডি পাবেন। পিছনের দিক থেকে লাইটগুলো দেখাচ্ছি। দেখুন পিছনের লাইটে যদি দেখেন, পিছনের লাইট দেখলে এখানে আপনি অ্যাপাচের ক্ষেত্রে এলইডি পাচ্ছেন, বাট এখানে বাল্বগুলো কিন্তু উইং কাটসগুলো কিন্তু আপনি বাল্বে পাচ্ছেন, মাফ করবেন। আচ্ছা, এদিকে যদি আপনি N160তে দেখেন ফুললি কিন্তু এলইডি আসছে। তো লাইটস আমি আপনাদেরকে দেখালাম, এরপরে আমি যখন লাইটসগুলো চেক করবো তখনও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে সামনে থেকে শুরু করি। দেখুন এখানে যে ফেন্ডার আছে, ফেন্ডার পালসার N160তে দেখুন ফেন্ডার যেটা হচ্ছে স্টাইলিশ ফেন্ডার, দেখতে খুব সুন্দর করেছে। এখানে দেখুন এখানে লেখা আছে পালসার K17V, K17D, ব্রুকলিন ব্ল্যাক কালার, ফেন্ডার ডিকাল সেন্টার, এগুলো সব মোটামুটি ইনফরমেশন এখানে দেওয়াই আছে আপনার। আর কালার দেখুন এখানে কালার ওয়াইজ ব্ল্যাক কালার, সঙ্গে হচ্ছে আপনার এখানে রেড আর হোয়াইটের এরকম একটা কম্বিনেশন করা আছে। আর অ্যাপাচেতে যদি আসেন আপনি, এখানে জাস্ট ফেন্ডার তো রয়েছে গ্রে কালারের ফেন্ডার নর্মালি, আর এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার, আর সাইডে হচ্ছে এখানে যে ফেন্ডারের যে সাইডগুলো, এখানে একটা রেড মতো একটা গ্রাফিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার এই যে টায়ারের যে অ্যালয় হুইল আছে, অ্যালয় হুইলের সঙ্গে কিন্তু এটা বেশ ভালো ম্যাচ করছে। তো দেখুন টায়ার যদি আসেন, টায়ার হচ্ছে অ্যাপাচে RTR-এর 90/90 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে পাবেন, যেখানে হচ্ছে আপনার পেটাল ডিস্ক পাচ্ছেন সামনের ব্রেকের মধ্যে। তো এর যে ডিসের যে সাইজ, এটা হচ্ছে আপনার 270, আর যেখানে হচ্ছে আপনি ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে পাচ্ছেন। আর পালসারে যদি আসেন N160তে, এটা হচ্ছে আপনার 300-এর সামনের যে ব্রেক, ডিস্ক ব্রেক, ওকে, সঙ্গে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন। আর টায়ারের যে সাইজ, টায়ারের সাইজ হচ্ছে আপনার এটা 100/80 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দুটোর ক্ষেত্রেই দেখতে পাবেন আপনার অ্যালয় হুইলস ইউজ করা আছে দুটোর ক্ষেত্রেই। এবার চলুন পিছনের দিকে দেখে নিন। দেখুন পিছনের যে দুটো সাসপেনশন আছে, অ্যাপাচের ক্ষেত্রেও আপনি এখানে পাবেন মনোশক সাসপেনশন পাচ্ছেন, ঠিক পালসারের ক্ষেত্রেও আপনি এখানে কিন্তু মনোশক সাসপেনশন পাচ্ছেন। দুটোর ক্ষেত্রেই মনোশক সাসপেনশন কিন্তু ইউজ করা আছে। আর টায়ারের দিক থেকে দেখতে গেলে টায়ার দেখাচ্ছি। দেখুন পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 130/70, র্যাডিয়াল টায়ার কিন্তু এখানে ইউজ হয়েছে, এটা হচ্ছে 17 ইঞ্চ। তো পিছনে যে ব্রেক আছে, এটা ডিস্ক ব্রেক আসছে, যেটা হচ্ছে আপনার 240-র মতো আছে। আর এটাও কিন্তু র্যাডিয়াল টায়ারের সঙ্গে টায়ারটা আসছে। আর সঙ্গে দেখুন রেড একটা অ্যালয় হুইল পাচ্ছেন, যেটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে আসে। এবার যদি আপনি এন সিরিজে আসেন পালসারের, তো পালসারের যদি আপনি টায়ারটা দেখেন, এটা হচ্ছে আপনার 130/70 টায়ারের সাইজ। আর এর যে ডিস্ক, পিছনের যে ব্রেকের সাইজ হচ্ছে আপনার 230-র মতো হচ্ছে ব্রেকের সাইজ, যেখানে হচ্ছে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। তো পিছনের দিকটা তো আপনাদেরকে দেখালামই। এবার বডি ওয়াইজ দেখুন, সাইড ওয়াইজ যদি বডি দেখেন, বডি দেখলে এদিকে দেখুন N160-র যে লুকসটা দেখুন, ঠিক এইরকম অ্যারোডাইনামিক স্টাইল আপনি সাইড ধরে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম আছে N160 লোগো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সাইড ওয়াইজ দেখুন, ঠিক আছে। আর যদি অ্যাপাচের দিক থেকে দেখেন, অ্যাপাচি RTR 160, এখানে দেখুন আপনি অ্যাপাচের যে লোগো, এখানে যে একটা হর্স লোগো সেটা দেখতে পাচ্ছেন। সাইড ওয়াইজ যে নতুন যে গ্রাফিক্স অ্যাপাচি RTR-এর নতুন গ্রাফিক্স ওয়াইজও আপনি এখানে দেখতে পাবেন। সাইড ওয়াইজ পুরোপুরি ফুললি লুকস ওয়াইজ আপনি এখান থেকে কিন্তু দেখতে পারেন। এদিকে আপনি যদি N160-তে আসেন, N160-তে এলে এখানে হচ্ছে কার্বন ফাইবার স্টাইল আপনার বডিতে আপনি এখানে দেখতে পাবেন সাইডে, ঠিক আছে। আর সঙ্গে হচ্ছে পালসারের যে আপনার যে একটা 3D লোগো ফুয়েল ট্যাঙ্কের উপরে পালসারের 3D লোগোটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবার দুটো যে বাইক আছে, এই দুটো বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের সাইজ দেখুন, পালসারের যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 14 লিটারের, আর সঙ্গে হচ্ছে আপনি E20 সঙ্গে পাবেন। বাট অ্যাপাচের এখানে এর যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আপনার E20 সঙ্গে আপনি এটা পাবেন। এবার ফুয়েল ট্যাঙ্কের লুকস দেখুন এখানে অ্যাপাচের ক্ষেত্রে কী হচ্ছে, দেখুন এই যে গ্রাফিক্সটা আছে, এই গ্রাফিক্সটা হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্কের উপরে সরু এই ব্ল্যাকের উপরে গ্রাফিক্সটা দেওয়া আছে,
সঙ্গে হচ্ছে 160-র এই যে একটা লোগো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপাচের, এটাও কিন্তু আপনি পেয়ে যান। বাট আমরা যদি পালসারে যাই, পালসারের যে ফুয়েল ট্যাঙ্ক নর্মালি ফুয়েল ট্যাঙ্ক জাস্ট E20 আপনি এখানে পাবেন। আর সঙ্গে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখুন এখানে কিন্তু আপনি একটা ইউএসবি পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, ইউএসবি মোবাইল চার্জার পয়েন্ট কিন্তু আপনি এখানে একটা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে দুটো বাইকেরই ফুয়েল ট্যাঙ্ক। তো এবার চলুন সিটের কথা বলেন। দেখুন 795 হচ্ছে আপনার পালসারের যে সিট, এটা হচ্ছে 795, আর 800 হচ্ছে আপনার অ্যাপাচের ক্ষেত্রে। তো তার ক্ষেত্রে আপনার হাইট যদি 5 ফুট 3 কিংবা 4 হয়, তার ক্ষেত্রেও কিন্তু এই দুটো বাইককে আপনি আরামসে কিন্তু চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার পিছনের লুক সাইজ দেখুন, পিছনের লুক সাইজ দেখলে এখানে 160 আর 4V সঙ্গে হচ্ছে যে গ্রাফিক্স আর সিট হচ্ছে আপনার ডুয়েল টোনের সঙ্গে আসছে, যেটা হচ্ছে প্লেন সিট। বাট পালসারে যদি আপনি দেখেন, এটা কিন্তু আপনার এটা স্প্লিট সিটের সঙ্গে আসছে, বাট সিটটা লম্বা সিট, আপনার ঠিক প্লেন সিটের মতো অনেকটা দেখতে লাগছে। আর পিছনে গ্র্যাভেল বার দেখুন, অ্যাপাচের যেটা হয় গ্র্যাভেল বার নর্মালি, সেটাই সঙ্গে TVS এর লোগো আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে আপনার পালসারের ক্ষেত্রেও দেখুন এখানে পিছনে গ্র্যাভেল বারটা একটা ব্ল্যাক গ্র্যাভেল বার, আর সঙ্গে হচ্ছে আপনার প্লেন সিটের পিছনে যে প্লেন, এখানে কোনো স্টাইলিশ কোনো কিছু নাই। প্লাস হচ্ছে মাডগার্ড, সঙ্গে হচ্ছে আপনার টায়ার হাগার, এটাও দেখতে পাবেন। বাট অ্যাপাচের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন একটু স্টাইলিশ করে TVS এর এরকম রেসিং লেখা আছে, তার সাথে আপনার লাইটটাও এখানে দেখতে পাবেন LED লাইট। আর সঙ্গে হচ্ছে আপনার এখানে নাম্বার প্লেট আপনি এখানে অ্যাড করতে পারছেন। সঙ্গে হচ্ছে এদিকে আপনি দেখতে পাবেন যে টায়ার হাগার, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এবার চলুন ইঞ্জিন থেকে শুরু করি। দেখুন এই বাইকটার ইঞ্জিন হচ্ছে আপনার 159.7 সিসির ইঞ্জিন, যেখানে আপনি 4 স্ট্রোক 4 ভালভ অয়েল কুলের সঙ্গে আপনি পাবেন। আর এই যে পাওয়ার মোটামুটি 17.5 মতো আপনি পাওয়ার পাবেন। আর টর্ক হচ্ছে আপনার 14.7 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে হচ্ছে ফুয়েল ইনজেক্টেড সিস্টেম আপনি পাচ্ছেন ফুয়েল সিস্টেমের মধ্যে। চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলে নিই। N160 অ্যাকচুয়ালি আসে 4 স্ট্রোক 2 ভালভের ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার এয়ার কুলের সঙ্গে আসে। আর এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164 সিসির ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পাচ্ছেন 16 PS, আর টর্ক হচ্ছে আপনার 14.6 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর মধ্যে পাচ্ছেন। ফুয়েল সিস্টেম হচ্ছে এখানে ফুয়েল ইনজেকশন ইউজ করা হয়েছে। ঠিক আছে, চলুন এবার নেক্সট দেখে নিই। চলুন এবার এই দুটো বাইকের ডাইমেনশন নিয়ে কথা বলি। দেখুন প্রথম হচ্ছে অ্যাপাচে 160 আর 4V, এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনার 180 মতো। কিন্তু আপনি যদি পালসারে যান, পালসারের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে মোটামুটি আপনার 165 মতো হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এই দুটো বাইকের ওয়েট হচ্ছে আপনার অ্যাপাচের হচ্ছে 145 কেজি ওয়েট, আর পালসারের ওয়েট হচ্ছে আপনার 152 মতো হচ্ছে ওয়েট। তো এই দুটো বাইকের মোটামুটি আপনাদেরকে ওয়েট থেকে শুরু করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। আর মাইলেজ আমি বলে দিই, দুটো বাইকেরই আপনি 40 to 45 মতো মাইলেজ আপনি আরামসে কিন্তু এই দুটো বাইক পেয়ে যাবেন। আর হাইট ওয়াইজ আপনার হাইট যদি 5 ফুট 3, 4 হয়, আপনি আরামসে কিন্তু এই দুটো বাইক হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, চলুন এবার তাহলে সুইচ শুরু করার আগে দেখুন সামনে যে ব্রেক আছে, ব্রেকটা কিন্তু অ্যাডজাস্টেবল লিভার কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেখানে হচ্ছে আপনার ক্লাচের ক্ষেত্রেও তাই, ক্লাচেও আপনি এখানে অ্যাডজাস্টেবল লিভার কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে সুইচের মধ্যে দেখুন ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার মোড সুইচ এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ডিআরএল লাইটের জন্য এটা ইউজ করা হয়েছে এই সুইচটা। এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। এবার এদিকে যদি আপনি আসেন, এই যে ইয়েলো কালারের সুইচটা, এটা হচ্ছে আপনার পাসিং, এটা হচ্ছে আপনার হাই বিম লো বিম। এখানে হচ্ছে আপনি ইনফরমেশনের জন্য এই বাটনটা পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে আপনার উইঙ্কার্স লেফট রাইট, আর এটা হচ্ছে আপনার হর্ন। তো হর্ন আমি দেখাচ্ছি আপনাদেরকে, মোটামুটি হর্ন ভালোই লাউড আছে হর্ন। ঠিক আছে, এবার হচ্ছে পালসারের কাছে যাই। দেখুন পালসারের এখানে কমন জিনিসগুলো রয়েছে, কমন সুইচগুলো রয়েছে। যেমন হচ্ছে দেখুন এদিক থেকে যদি দেখলে এখানে দেখতে পাবেন ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট একটা। এখানে হচ্ছে আপনার এখানেও আপনি এখানে লাইট অন করতে পারছেন, ডিআরএল অন অফ এখানে করতে পারবেন এটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আর এই দিকে যদি আসেন, এটা হচ্ছে আপনার মোড, এদিকে হচ্ছে আপনার হাই বিম, লো বিম আর পাসিং, তিনটে কিন্তু একসাথে এই সুইচ এখানে। আর এখানে হচ্ছে আপনার হর্ন। আমি হর্নটা, পালসারের হর্নটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইরকম। ঠিক আছে, আচ্ছা চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুটো বাইকের ডিসপ্লে। যদিও পালসারের ডিসপ্লে আমি অনেকবার আগে দেখিয়েছি, তবুও আমি দুটোর কম্প্যারিজনে দেখাচ্ছি ডিসপ্লেটা। দেখুন আপনি এখানে ডিসপ্লেটা দেখুন, আমি যখন চাবিটা অন করছি, অন করলে দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন এখানে নিউট্রাল, আমি আবার আপনাকে দেখাচ্ছি, দেখুন অন করে দেখাচ্ছি, এখানে নিউট্রাল দেখতে পাবেন। আর সঙ্গে হচ্ছে আপনার দেখুন RPM মিটার ডিজিটালি, এখানে নেভিগেশন, টার্ন বাই টার্ন নেভিগেশন দেখলেন। এখানে এবিএস দেখুন, এবিএস ক্যান এরর বলে এরকম একটা দেখাচ্ছে, ব্লুটুথ কানেকশন দেখাচ্ছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ফুয়েল গেজ দেখতে পাচ্ছেন, ওডোমিটার দেখতে পাচ্ছেন, কত কিলোমিটার বাইকটা চলেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানেও আপনি মোড পাবেন, এখানে রোড মোড এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে। ঠিক আছে, এখানে যদি আমি আপনার যে মোড বাটন আছে, মোড বাটন প্রেস করলে দেখুন একটা করে চেঞ্জ হয়। এখানে দেখুন, এখানে নেভিগেশনের এখানে এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে যদি ইঞ্জিনটা অন করার পর আমি এখান থেকে যদি চেঞ্জ করলে আশা করি চেঞ্জ হবে। দেখুন রিফুয়েল এখানে দেখাচ্ছে, পালসার 5727, এটা একটা ব্লুটুথের নাম্বার, এই নাম্বারটা দেখাচ্ছে। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আবার এখানে আমি চেঞ্জ করছি, দেখুন চেঞ্জ করলে আর কিছু এখানে শো করছে।
হ্যাঁ, এন্টার, সেটিংস, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, এই যে জিনিসগুলো আছে এইগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি এবিএসের যে ইন্ডিকেটার সেটাও আপনি দেখতে পাচ্ছেন, এখানে ইঞ্জিন চেকিং, এই জিনিসগুলো কিন্তু আপনি পালসারের মধ্যে পাবেন। এবার চলুন অ্যাপাচের মধ্যে কী কী ডিসপ্লের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অ্যাপাচের এখানে দেখুন স্মার্ট এক্স কানেক্ট, আমি প্রথমে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, আর ইন্ডিয়ান যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের একটা যে লোগো সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন, জিনিসটা বেশ দেখতে ভালো। এখানে হচ্ছে অ্যাপাচের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেটা শুরু করা যাক। তো দেখুন এখানে যে ডিসপ্লের মধ্যে এখানে আপনি কী কী পাচ্ছেন দেখুন, এখানে আপনি টাইম পাচ্ছেন, 3টে মোড আপনি এখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখানে আরপিএম মিটার পাচ্ছেন, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার পাচ্ছেন, এখানে ব্লুটুথ পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ পাচ্ছেন, আর এখানে হচ্ছে আপনি টাইম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বাকি এই যে জিনিসগুলো আছে আপনার স্পিডোমিটার থেকে শুরু করে ফুয়েল ইকোনমি থেকে শুরু করে ফুয়েল গেজ থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আপনি এই ডিসপ্লের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। চলুন তাহলে নেক্সট দেখে নিই। তো এবার কথা হচ্ছে যে আপনি কোন বাইকটা নেবেন, আপনার জন্য কোন বাইকটা সুবিধা সেটা নিয়ে বলি। দেখুন যদি আপনার প্রথম কথা হচ্ছে আপনি যদি নাইট রাইড করেন, মানে রাতে যদি আপনি বাইকটা ড্রাইভ করেন, তার ক্ষেত্রে আমি বলবো আপনি পালসারের দিকে যান, যেখানে আপনার প্রজেক্টর হেডল্যাম্প আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনার যদি এয়ার কুল একটা ইঞ্জিন লাগে, তার ক্ষেত্রে আপনি কিন্তু পালসারের দিকে যেতে পারেন। কিন্তু এখানে কিন্তু দামটা কিন্তু অ্যাপাচের থেকে আপনি কিছুটা না হলেও 3000 টাকার মতন বেশি আপনাকে কিন্তু পে করতে হবে এখানে, ঠিক আছে। তার সত্ত্বেও আপনার কিন্তু এখানে স্প্লিট সিট আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এটা ফ্যামিলির জন্য ঠিক আছে, কিন্তু আমি বলবো না যে একদম পারফেক্ট ফ্যামিলির জন্য ঠিক আছে, কারণ এর স্প্লিট সিট প্লাস হচ্ছে এই হাইটটা, সিটের যে হাইটটা একটু উঁচু। বাট আমি বলবো যেটা হচ্ছে আপনি যদি কলেজ পড়ুয়া হন, তার ক্ষেত্রে আমি বলবো যে এই পালসার N160 এই বাইকটা ঠিকঠাক আছে। সঙ্গে আপনি মোবাইল চার্জার পোর্টও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু পালসারের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যদি অ্যাপাচের কথা বলি, তাহলে দেখুন আপনি যদি একটা ফ্যামিলির মতো বাইক চান, একটা স্টাইলিশ বাইক চান, দেখুন এখানে কিন্তু প্লেন সিট ইউজ করা যায়, যার ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে আরামসে কিন্তু এই বাইকের মধ্যে চাপিয়ে রাইড করতে কিন্তু পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি একটা কমফোর্টনেস চাই, মানে আপনি ঝুঁকে পালসারের মতো ঝুঁকে বসতে চান না, নর্মালি কমিউটার বাইক যেমন চালায়, আপনি যদি সেই রকম একটা রাইডিং পশ্চার চান, তার ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপাচের দিকে যেতে পারেন। সঙ্গে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি জিটিটি পাচ্ছেন, কিন্তু পালসারের ক্ষেত্রে হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস। যাই হোক, আমি যে কথায় আসছি সেটা হচ্ছে আপনার স্টাইলের ওপরেও ডিপেন্ড করছে। আপনি যদি অ্যাপাচের স্টাইল আপনার ভালো লাগে দেখতে, প্লাস কমিউটার সেগমেন্টের মধ্যে আপনার পড়ছে, আর প্লাস হচ্ছে প্লেন সিট, এইগুলোর জন্য আমি বলবো যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি অ্যাপাচের দিকে আরামসে যেতে পারেন। আর যদি আপনার কলেজ বয়, আপনি মনে হয় যে আপনি কলেজ পড়ে হন বা আপনার একার জন্য ঠিক আছে, তাহলে আমি বলবো আপনি N160 দিকে যেতে পারেন। তো এই ছিল দুটো বাইক। এবার আপনি কোনটা নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইলো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।